রূপগঞ্জে বিয়ের প্রলোভনে ১৪ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ এবং ১৪ বছর বয়সী একটি শিশুকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আলাদা অভিযানে রূপগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান, কায়েতপাড়া ইউনিয়নের কামসারি এলাকায় সপ্তম শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থীর উপর গত ৭ মাস ধরে বিভিন্নভাবে নির্যাতন চালানো হচ্ছিল। অভিযুক্ত সাকিব নামে এক যুবক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল। কিশোরীর মা একজন কারখানা শ্রমিক। তার অনুপস্থিতিতে সাকিব ৭ মাস আগে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোরী এই ঘটনার খবর প্রকাশ করতে চাইলে সাকিব আবারও তাকে কিছুদিন আগে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে কিশোরীর মা থানায় মামলা দায়ের করার পর পুলিশ রাতে তাকে আটক করে। অপরদিকে রূপগঞ্জে তারাবো পৌরসভার বড়াবো রসুলপুর এলাকায় ৭ বছর বয়সী এক শিশু বাড়ির উঠানে খেলাধুলা করার সময় স্থানীয় জুলহাস বয়স ৪৭ নামে এক ব্যক্তি শিশুটিকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশুটির ডাক চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হতে থাকলে জুলহাস পালিয়ে যায়। পরে এ বিষয়ে শিশুটির পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতে জুলহাসকে আটক করে। আটককৃত দুজনকেই আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকাটিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।